Dear learners, dear leaders, Assalamu alaikum and this is Khaja. Welcome to a new video on how to speak English naturally. সহজভাবে, স্বাভাবিকভাবে, প্রকৃতিগতভাবে কিভাবে আপনি ইংরেজি বলবেন। The way we speak English, actually that is not the natural English. That is actually bookish English. আমরা যে ইংরেজিটা শিখি, টেন্সের বিভিন্ন রুলস, গ্রামার, পার্টস অফ স্পিচ ঠিকঠাক আছে কিনা একটার পর একটা বসিয়ে কথা বলি, সেভাবে কিন্তু আসলে কথার ইংরেজি হয় না। লেখার ইংরেজি এবং কথার ইংরেজি, রিটেন ইংলিশ and spoken English, I'm not saying that so many differences. আপনি দেখেন অনেকে ভালো লিখতে পারে, বলতে পারে না, and there are so many people who can speak well, cannot write well. There are differences. So how can you speak naturally? That is a very big question. আমরা অনেক ইংরেজি শিখেছি, সো আমরা বলছি 2025 হবে আমাদের বেস্ট ইয়ার ফর লার্নিং স্পোকেন ইংলিশ, এবং এই বছর আমরা আমাদের সেরা জিনিসগুলো দিব। And this year we'll share the best thing for you. We'll share the all secrets with you so that you can speak naturally, normally, easily. আমাদের কাজ হচ্ছে সহজভাবে কথা বলা। If you want to speak smoothly, what we have to do or what have we do? দেখছেন, একটু খেয়াল করেন, আমি বলছি what we have to do. এই যে we এর পর have নিয়ে আসলাম, গ্রামারে তো ভাবে বলে না, তাই না? What have we to do? এখন আমরা কিন্তু এটা বলছি না, what we have to do. আমাদের কি করতে হবে, এটা হচ্ছে ন্যাচারাল ইংলিশ। সামটাইমস আমরা বলি হোয়াট আর ইউ ডুইং, আসলে এটা গ্রামার ইংলিশ। আমরা কিন্তু অনেক সময় এভাবে বলি না, আমরা বলি হোয়াট ইউ আর ডুইং। দ্যাট ইজ ন্যাচারাল, অটোমেটিক চলে আসে, যদিও মনে হচ্ছে ভুল, বাট ন্যাচারাল ইংলিশে আমরা এগুলো করি। আরও অনেক কিছু দেখবো। সো ন্যাচারাল ইংলিশের কতগুলো স্টেপ চলছে, সো দেয়ার আর সো মেনি স্টেপস ফর লার্নিং ন্যাচারাল ইংলিশ। আমরা সেগুলো ধাপে ধাপে যাব। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও ফর স্পিকিং ন্যাচারাল ইংলিশ। ন্যাচারাল ইংলিশের অনেকগুলো ওয়ে আছে শেখার এবং বলার। সো যেমন বলা হয় যে আপনি যদি নেটিভ স্পিকারকে ফলো করেন, যে কোনো একজন ভালো নেটিভ স্পিকারকে আপনি কপি করেন, আস্তে আস্তে আপনার মধ্যে ন্যাচারাল ইংলিশ চলে আসবে। দিস ইজ এ ভেরি গুড ওয়ে। আর একটা হচ্ছে বলা হয় যে শ্যাডোয়িং, মানে আপনি কেউ আপনার সাথে নাই কিন্তু আপনি ভাবছেন কেউ আপনার কাছে আছে, তার সাথে আপনি ইংরেজি কথোপকথন করছেন। তারপরে আছে যে আপনার প্রচুর ফ্রেজেস অ্যান্ড ইডিয়াম জানতে হয়, জায়গা মতো ব্যবহার করতে হয়। যেমন আমরা বাংলায় বলি সে কবে আসবে, সে আসবে রাঙা শুক্রবার। এই যে রাঙা শুক্রবার, এটা কি মানে আমরা বুঝাচ্ছি যে সে আসবে। রাঙা শুক্রবার বলতে তো কিছু নেই, কাজে সে আসবে না, এটা বুঝাচ্ছে, তাই না? এই যে কথার মধ্যে সুন্দর করে বলছে রাঙা শুক্রবার, কথার ইন্টারেস্ট বাড়ছে। সো ইংরেজিতে এরকম প্রচুর ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস আছে, সেগুলোতে আজকে আমরা যাচ্ছি না। আজকে আমরা একদম প্রথম ধাপে আছি, টু স্পিক ন্যাচারাল ইংলিশ। আবার দেখেন, এই যে ন্যাচারাল ইংলিশ বলার একটা সুবিধা হলো আপনার প্রোনাউন্সিয়েশনগুলো অটোমেটিক কারেক্ট হয়ে যায়। যেমন আমরা বলছি ন্যাচারালি না, আমরা বলছি ন্যাচারালি। সো ন্যাচারালি আপনার যদি প্রোনাউন্সিয়েশন ইম্পর্টেন্ট, যদি পারা যায় ভালো, না পারা গেলে নো প্রবলেম। আমরা বাংলা ভাষা যেমন শুদ্ধভাবে বলতে পারি, একটু এদিক সেদিক করেও বলি, আঞ্চলিকভাবেও বলি, বলাটা হচ্ছে আসল কথা। ফোকাসটা ভাবভঙ্গির আদান প্রদান ইজ দ্য মেইন পার্ট। যদি উচ্চারণে আপনারা একটু গুরুত্ব দিতে চান, কেউ দিতে পারেন। সেই হিসেবে আমাদের একটি দারুণ ভিডিও আছে, আমাদের 3000 ওয়ার্ডসের একটা ভিডিও আছে, সেখানে প্রায় 50% আছে। সেটি একটি অসাধারণ ভিডিও এবং অসম্ভব জনপ্রিয়, এবং অত্যন্ত পরিশ্রম করে সেটি তৈরি করা হয়েছে। সেটি দেখতে পারেন যারা উচ্চারণে গুরুত্ব দিতে চান। এবং আমরা বলতে পারি ওই ভিডিওর মতো আরেকটি ভিডিও, যারা আমরা বাংলা ভাষাভাষী ইংরেজি শেখানোর চেষ্টা করি, আর কোনো ভিডিও কিন্তু নেই, ভিডিওটি দেখতে পারেন। এনিওয়ে, সামটাইমস প্রোনাউন্সিয়েশন বিকামস এ ব্যারিয়ার অফ স্পিকিং ইংলিশ। এই যে আমি বলছি কিভাবে সহজভাবে, এই যে আমি বলছি দা ওয়ে, ভেঙে ভেঙে পজ নিয়ে বলতেছি, দ্যাট ইজ দ্য রিয়েল ওয়ে অ্যাকচুয়ালি। That is not the real way to speak always very fast English. Sometimes we think that fluent English means I have to speak very fast. Not that. আপনার যদি IELTS এর ব্যান্ড স্কোরগুলো দেখেন 8, 9, সেখানে দেখবেন তারা কীভাবে কথা বলছে, সেখানে মার্কিং হচ্ছে সে ন্যাচারালি বলছে কি। সেখানে আসছে, থেমে থেমে বলতেছে ইয়েস, সামটাইমস আই থিঙ্ক, মেবি, or it, maybe not, but it might happen. I like it. Why do I like it? I don't know. Maybe I was motivated from my childhood. এই যে বলছি, this is the way. So আপনারা ধীরে ধীরে শিখবেন, আস্তে আস্তে বলবেন। Learn slowly. Sometimes speak slowly.
যখন যেখানে স্লো বলতে হয় সেখানে স্লো বলতে হবে, আবার যেখানে ফাস্ট সেখানে আপনি ফাস্ট বলবেন। ভাষা আমরা শিখি কিভাবে, এবার সেখানে আসছি। লাইক হাউ হ্যাভ ইউ লার্ন বেঙ্গলি আর বাংলা ল্যাঙ্গুয়েজ, রাইট? আপনি বাংলা ভাষা কিভাবে শিখেছেন? আমি কি দ্রুত দ্রুত শিখেছি? আমরা প্রথমে শুনেছি। যে কোনো ভাষা শেখার সিস্টেমটা শুনতে শুনতে বলতে বলতে আমরা শুনি। তাহলে ন্যাচারালি স্পিক করার জন্য একটা হচ্ছে আপনাকে প্রচুর শুনতে হবে। আপনি যদি ন্যাচারাল ইংরেজি বলতে চান, যে কোনো ভাষা স্বাভাবিকভাবে যেভাবে বলে সেটা যদি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, দেন ইউ হ্যাভ টু ফলো সাম ন্যাচারাল স্পিকার্স। নেটিভ স্পিকার্স উইল বি দ্য বেস্ট চয়েস। সো একজনকে চয়েস করেন, তার মতো করে বলেন এবং শুনতে থাকেন। যে কোনো ভাষার প্রথম ধাপ কি? শোনা। সেটি বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, আরবি হোক, ফ্রেঞ্চ হোক, উর্দু হোক, যে কোনো ভাষা শেখার প্রথম শর্ত হচ্ছে শুনতে হবে। তো আপনি শুনেন, প্রচুর শুনেন, নেটিভদের ইংরেজি শুনতে থাকেন। লাইক ইন দিস ইয়ার আই হ্যাভ এ প্ল্যান দ্যাট আই উইল লিসেন অনলি the channels or only the videos of native teachers. যারা নেটিভ টিচার আছেন আমি শুধুমাত্র তাদের ভিডিও দেখবো এবছর আমি আর কারো ভিডিও দেখব না। বিকজ আই অলসো ওয়ান্ট টু বি এ ন্যাশনাল স্পিকার লাইক ইউ আর ট্রাইং অ্যান্ড আই এম অলসো ট্রাইং। লেটস ট্রাই টুগেদার। চলুন একসাথে শুরু করি। তো বলছিলাম ভাষা শেখার হচ্ছে শুনতে শুনতে এবং বলতে বলতে। নদীর মতো বয়ে চলবে, ভাষাকে বলা হয় এটি নদীর মতো বয়ে চলে। এর এত তাড়াহুড়া নাই, আপনি শিখবেন, তাড়াহুড়া করবেন না। ইফ ইউ মেক হাস্ট অর হারি ইট উইল বি ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ অর এনিথিং। সো ডোন্ট গো ফর হারি অর ডোন্ট মেক হাস্ট। ধীরে ধীরে শিখেন, ধীরে ধীরে বলেন। ইউর স্পিকিং with your friends or with your relatives, in your family members, in your dining table. How do you speak with your close person normally? How do you speak Bangla with your people? আপনি বাংলাটা কিভাবে বলেন? You will try to speak English in that way. That is the simple secret. Don't go fast and don't be confused with fluent English. Fluent English means you are speaking smoothly, easily, normally, naturally. So from today we'll try to practice. I made a video that how to achieve the habit of speaking English. So in that video I told you that you have to speak every day. So how to practice every day? If you practice naturally every day, you'll be a natural speaker. If you speak naturally in your everyday practice, everyday communication, daily communication, you'll be a natural speaker. So you have to do two things. I told in my first video for 2025, that is to turn your habit to speak in English. You have to speak daily. You have to insert English terms, words, phrases into your daily communication, right? So when you're going to do that, also add another thing, that is try to speak normally. Don't follow the bookish English. Don't follow the bookish Bangla. আমরা যে বাংলা কথা বলি, বইয়ের ভাষাকে বলি না বা, কিন্তু the thing is that when we learn English, especially spoken English, we try to speak bookish English. No, bookish English is not the English. It is not the communicative English. Communicative English is natural English, normal English, simple English is English. So try to speak in a way, the way is speak Bangla. ইংরেজি বলার চেষ্টা করেন, দ্যাটস পসিবল। এবং আমরা বলছি যে ন্যাশনাল স্পিকার হতে হলে প্রথমত একটি বড় কাজ হলো একজন নেটিভ স্পিকারকে ফলো করা, আপনার ফেভারিট, তাকে কপি করেন, তার মতো বলার চেষ্টা করেন, তারপরে গভীরভাবে লিসেন করেন যে সে কোথায় কোথায় থামে, কোন শব্দকে কিভাবে উচ্চারণ করে, হোয়াট সর্ট অফ ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস হি অর শি ইজ ইনসার্টিং। কমিউনিকেটিভ ইংলিশ আসলে এটাই। তো শেষ করে একটু উদাহরণ দিই। লাইক আম অ্যান ইঞ্জিনিয়ার। এই যে বলছি আম অ্যান ইঞ্জিনিয়ার, এখানে কি বোঝা যাচ্ছে? আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। আমি কি এভাবে বলি? আমরা কি এভাবে বলি ডেইলি কমিউনিকেশন? আসলে এটাকে আবার বলে কন্ট্রাকশনস, রাইট? আপনি যখন দ্রুত একটার সাথে একটা লেগে যায় এবং কথা বলার সময় তাই হয়।
আমরা আলাদা আলাদা করে এভাবে বলি না। আই এম বলাটা খুব কঠিন কাজ। আপনি যখন ন্যাশনাল স্পিকার হয়ে যাবেন, ইট উইল কাম অটোমেটিকলি আই এম। আই এম মানে আই আর এম আলাদা হবে না। আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার এভাবে বলা কঠিন হবে আপনি যখন ন্যাশনাল স্পিকিং হয়ে যাবেন। আমরা যখন কথা বলি তাহলে আসলে এভাবে বলি, হোয়াট ডু ইউ অ্যাকচুয়ালি? আই এম অ্যান ইঞ্জিনিয়ার। আই এম অ্যান ইঞ্জিনিয়ার। সো আই এম অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। যে বুকিশ কিন্তু বলার সময় কিন্তু ছোট হয়েছে, একটার সাথে একটা লেগে যায়। যেমন নর্মালি আই আর এম তো প্রায় লেগে যায় না, উই আর। সো উই আর বলতে কখনো আপনার মনে হবে যে উই ওয়ার বলতেছে কিনা, আবার উই আর বলছে কিনা। সো উই আর যখন একসাথে হয় তখন উই আর। সো আপনি এটা কিভাবে বুঝবেন? ন্যাচারাল স্পিকারদের শুনতে হবে, নেটিভ স্পিকারদের শুনতে হবে, সেটি হচ্ছে কাজ। তো উপরের কৌশলগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আরো আলোচনা করব। The way we speak in Bangla, try to speak English in that way. Speak slowly, learn slowly, don't make haste, and try to follow the way the native speakers are speaking, or you can follow your Bangla, the way you are speaking Bangla. You try to speak in English in that way. Thank you so much for watching this video. See you again.